যে বাংলাদেশের জনসংখ্যাটা আসলে যেই লেভেলের প্যারাডাইমে আছে সেই প্যারাডাইমটা আসলে শিফট করে ঢাকার দিকে। জনসংখ্যার একটা প্যারাডাইম আছে ঢাকা শহরে অনেক বেশি। ফর এক্সাম্পল ঢাকা শহরে এখন জনসংখ্যা আছে প্রায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় 2.5 কোটির মতো। 2.5 কোটি জনগণ তার জীবিকার তাগিদে ঢাকা শহরে চলে আসছে। আসার কারণে 2.5 কোটি মানুষ চুলা জ্বালাচ্ছে ফর এক্সাম্পল, সেখান থেকে টেম্পারেচার বেরোচ্ছে। তারপর হচ্ছে তারা গাড়ি চালানো হচ্ছে, সেখান থেকে টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। এই যে চারদিকে গাড়ি চালানো হচ্ছে, তারপর এসি চালানো হচ্ছে, তারপর হচ্ছে চুলা জ্বালানো হচ্ছে, তখন এই যে তাপমাত্রাগুলো একটা মানে মানে একটা বন্ধ কেবিনের মধ্যে অবস্থান করতেছে, সে কারণে তাপমাত্রা এখানে বাড়তেছে। এটা একটা কারণ আছে তাপমাত্রার। কয়েকদিন আগে আমাদের ঢাকা শহরে একটা ভয়ঙ্করভাবে গাছ কাটা হয়েছে, উন্নতির কারণে বা রাস্তাঘাট বানানোর উদ্দেশ্যে গাছ কাটা হয়েছে। যাদেরকে এই কাজগুলো দেওয়া হয়েছে, ফর এক্সাম্পল যেসব ডিলারকে এই কাজগুলো, তারা মানে এলোপাতারি গাছ কাটছে। তারা চিন্তা করে না যে গাছটাকে বাঁচায় আমি সাইড দিয়ে রাস্তাটা নিয়ে যাই। তারা একদম এলোপাতারি যখন গাছ কাটছে, আমাদের 17% গাছ থেকে কমে হয়তো বা এখন 11%-এ চলে আসছে। অক্সিজেন নিতে পারতেছে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাপমাত্রা এখন অস্বস্তিকর হয়ে গেছে। সেই কারণে এখানে থাকাটা আসলে ইম্পসিবল হয়ে যাচ্ছে। আমাদের আমাদের যে রোডের কথা বলি, আমি নূরজাহান রোডে দুই পাশে ফুটপাত করার জন্য প্রায় আমাদের রোডে 25টা গাছ কাটা হয়ে আছে। তো 25টা গাছ যে কাটা হলো, এটা কোনো পরিকল্পনা নাই কেন যে এটা ফিউচারে এটাকে আমরা কিভাবে রোপণ করব, এখন তো ওই জায়গা নাই যে আপনি যে এখন ফুটপাতে যে গাছ লাগাবেন কনক্রিট, হ্যাঁ, যেখানে আর কি গাছ লাগাতে গেলে আপনাকে 2 ফিট গর্ত করতে হবে, এরপর গাছটাকে যাওয়া যায়, ওই শিকড়টা ওই পর্যন্ত যাবে। শুধু গাছ লাগালেই যে সমাধান হয়ে যাবে তাও না, এই গাছটা বড় হতেও টাইম লাগে। আবার কোন গাছটা হলে ভালো হয়, বেটার হয়, এটাও কিন্তু আমরা অনেকে জানি না। তো সরকারের উচিত যে এরকম কিছু একটা ক্যাম্পেইন করা, যে এইসব গাছ আপনারা লাগান। এবং আমার বাসার ছাদে যেমন গাছ আছে অনেক, যেটাকে বাগান বিলাস বলে, এরকম করা হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে একটা রিক্সাওয়ালা যখন রিক্সা চালায়, হ্যাঁ, এরপর ওরা একটা গাছের নিচে কিন্তু একটু আরামের জন্য, যেমন উনি বসে আছে, একজন, অনেকে এখানে বসে আছে গাছের নিচে। তো এই জিনিসটা আমরা তো এটা দিতে পারতেছি না তাদেরকে। হিট স্ট্রোক করতেছে মানুষ, কেন করতেছে? এই একটা কারণে যে ওরা ঘামছে, মাথা ব্যথা করতেছে, এন্ড ওরা ছায়া পাচ্ছে না, এ বলে তো ওরা হিট স্ট্রোক করতেছে। এন্ড আমাদের উচিত আগে যে মানুষ যে মারা যাচ্ছে এখানেও সরকারের হস্তক্ষেপ করা, না হলে আসলে সমাধান এটা হবে না। এরকম কিছু একটা ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, এটা জনগণের হোক বা সরকারের থেকে হোক, যে তাদেরকে একটা করে ছাতা দেওয়া বা তাদেরকে এমন একটা ফ্যাসিলিটিস দেওয়া যেন তারা একটু শান্তি পায়। এখন অনেক ছাতা বের হয়ে গেছে যে মাথার মধ্যে আপনি লাগালেই ওটা হয়ে যায়। তো হিট স্ট্রোকটা হয় বেশিরভাগ যে মাথার মধ্যে ডিরেক্ট সূর্যের তাপটা পড়ে, তখন হিট স্ট্রোক করার চান্স বেড়ে যায়। তো আমার মনে হয় যে সরকারের এখানেও একটু পদক্ষেপ নেওয়া উচিত, স্টেপ নেওয়া উচিত, যেন এদেরকে আগে বাঁচানো যায়। যেমন স্কুল কলেজ বাচ্চারা এত, তাদের ইমিউনিটি সিস্টেম এতটা মানে এতটা হাই না যে ওরা এইসব নিতে পারবে। তো আমার মনে হয় যে আপাতত স্কুল কলেজটা একটু অফ রাখা উচিত। 1 মাস পর যখন বৃষ্টি আসবে বর্ষায়, তখন আবার এটাকে নর্মালাইজ করে দিলে ভালো হয়। এখন আমরা একটা কাজ করতে পারি যে যে যার বাসার নিচে একটু গাছ লাগাতে পারি, বা কারো জমি পড়ে আছে, ফাঁকা জমি এখন অনেক পড়ে আছে মানুষের। তো বলা যায় অনেক, আমাদের দেশে মানুষের অনেক টাকা পয়সা, মনে হয় যে নাই, কিন্তু আপনি কিন্তু দেখবেন একটা শ্রেণীর কাছে সব টাকা পয়সা। তো তাদের উচিত হবে যেখানে ফাঁকা জায়গা পড়ে আছে তারা মানে অজস্র গাছ লাগান। যেমন 5 কোটি গাছ কিন্তু একবার লাগিয়েছিল ভারত, এটা রেকর্ড হয়েছিল। এরকম যদি একটা রেকর্ড হয় তাহলে আমার মনে হয় যে এটা ইন ফিউচারে আমাদের জন্য অনেক ভালো হবে।